হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পরে পরে ভিডিও আসছে। প্রত্যেক দিন ভাবি যে ভিডিও করবো, কিন্তু সংসারের চাপে আর হয় না। ভাবি, কিন্তু ভেতর থেকে মনে হয় যে আমি তো রাধারানীর আজকে কথাটা শ্রবণ করলাম না, পাঠ করলাম না। একটা কি হয় না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গ্রন্থটা ভালোভাবে পাঠ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবো প্রত্যেক দিন সকালবেলা করে দেওয়ার, কিন্তু হয়ে উঠছে না। তোমরা ভালোভাবে আশীর্বাদ করছো না হয়তো। তো সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতে সুতায়নী। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। সকল বন্ধুদেরকে বলবো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যে কথাটা আজকে বলবো মনোযোগ সহকারে শ্রবণ করবে। খুব আনন্দের কথা, আমার কাছে আনন্দ। জানি না তোমরা শ্রবণ করলে তোমাদের কেমন লাগবে, সেটা তোমাদের ব্যাপার। তো এটা হচ্ছে রাধারানীর শৈশব লীলা। শৈশব মানে ছোট্ট বাচ্চা। তো এটা তো আমাদের কাছে খুব আনন্দের কথা আর কি। তো চলো আজকে শুরু করে নিই। রাধারানীকে নারদমুনি প্রথম দর্শন করলেন। একবার নারদমুনি যখন তার বীণা বাদন করতে করতে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছিলেন, তখন একসময় শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য গোলক বৃন্দাবনে গেলেন। কিন্তু সেখানে দেখলেন যে তিনি প্রতিটি লীলা কেবল বিবর্ণ মনে হচ্ছে। বিবর্ণ মানে ছোট ছোট খণ্ড খণ্ড, মানে পরিপূর্ণ নয়। তিনি কারণ জানতে ধ্যানে বসলেন এবং জানতে পারলেন যে ভগবান তার পরিকরগণকে নিয়ে জড়জগতে অবতরণ করেছেন। নারদমুনি ভগবানকে জড়জগতে দর্শন করতে চাইলেন। সেই জন্য তিনি ভৌম বৃন্দাবনে এলেন। ভৌম বৃন্দাবন বলো তো? এই যে কিছুদিন আগে আমি বলেছিলাম না, ভৌম বৃন্দাবন হচ্ছে আমাদের ভূলোকে বৃন্দাবন। আমাদের গুরু মহারাজরা বলছেন যে আমাদের হচ্ছে যদি আমরা ভগবানের নিত্য সেবা করতে পারি, প্রত্যেক দিনের যে রুটিন করে দিয়ে গেছে আর কি আমাদের প্রভুপাদ। যেমন ধরো ভোরবেলা উঠে মঙ্গল আরতি, তারপরে তোমার দর্শন আরতি, তারপরে তোমার ভোগ আরতি, তারপর সন্ধ্যা আরতি, তারপরে রাতে শয়ন। এগুলো যদি আমরা পরপর রুটিন হিসেবে করতে থাকি না, তো সেটা হচ্ছে আমার ঘরই হবে ভূলোক বৃন্দাবন। তো সেখানে কত আনন্দ না, যারা ঘরে প্রত্যেক দিন এরকম পালন করে। আমার তো মনে হয় সত্যি আমার যদি এরকম একটা ঘর থাকতো। আমার তো এইটাই খালি আশা হয়, কবে গোবিন্দ আমার এই আশা পূরণ করবে, যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সবাই মিলে উঠে গোবিন্দর সেবা করব, গোবিন্দর চরণে ফুল দেব, গোবিন্দর জন্য রান্না করব, সবাই গোবিন্দর কথা শ্রবণ করব। কত আনন্দ! জানি না তোমাদের কেমন হয়, আমার তো এটা ভীষণ ভীষণ আনন্দ মনে হয় যদি হয়ে যায় গোবিন্দ কৃপা, তোমরা যদি আশীর্বাদ করো। তো চলো শুরু করি। তো এই কারণ জানতে তিনি তো ধ্যানে বসলেন। তো প্রথমেই সেই জন্য চলে গেলেন ভৌম বৃন্দাবনে। প্রথমে তিনি নন্দ মহারাজের আলয়ে আগমন করলেন। সেখানে ভগবানকে চশমা আবার ঘেমে যাচ্ছে। সেখানে ভগবানকে তিনি শিশুরূপে দর্শন করলেন। তিনি তখন একটি সুন্দর সুন্দর শৈলব দেখেছ কত সুন্দর আমার উচ্চারণ, সুন্দর শৈলপূর্ণ সোনার খাটে নরম শয্যায় শয়ন করছেন। কে শয়ন করছেন? আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওহো, কি আনন্দ! কদিন পরে শয়ন করবে না? আমাদের জন্মাষ্টমী চলে আসছে আমাদের, কি আনন্দ! তো সুন্দর তিনি তখন একটি সমস্ত গোপরমণীয়দের কৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ নির্মিষে দেখছে এবং দিব্যানন্দ অনুভব করছে। প্রভু তার নয়নের কোণ দিয়ে অপাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে প্রত্যেককে আনন্দ দান করছেন। মানে প্রত্যেককে, মানে উনি যখন চোখ বন্ধ করে সব কিছু দর্শন করছেন, তো এমন নয় যে উনি একা দর্শন করছেন। ওনার যে পরিকরগণ আছে, যত ধরো আমরা হয় না গুরু মহারাজের সঙ্গে যখন আমরা কোনো প্রবচন শুনি, তখন মনে হয় যে এই প্রবচনটা প্রভুপাদ দিয়েছিলেন, এই প্রবচনটা ওই মহারাজ দিয়েছিলেন। তো এগুলো আমাদের মাথার মধ্যে আসে। সেরকম উনি যেটা নীলাটা দেখছে, উনি সবাইকে দর্শন করাচ্ছে। তো প্রভু তার নয়নের কোণ দিয়ে অপরাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে প্রত্যেককে আনন্দ দান করছেন। তার মুখের চারিদিকে বিনস্ত অলকাবলী নীলাভ কৃষ্ণ কুঞ্চিত কেশদামে তার অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। নারদমুনি তার আরাধ্য প্রভুকে এবং নগ্ন শিশুরূপে দর্শন করে
কত আনন্দ না ভগবানকে এইভাবে দর্শন করে, যে ভগবান তুমি যে এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর তোমাকে দেখতে, যেখানে মানে যশোদা মা সারাক্ষণ মনে করতো যে আমার সন্তানকে কেউ নজর লাগিয়ে দেবে। হয় না? তুমি দেখো, আমরা দেখো বন্ধুরা, আমি একটা কথা বলি, ভিডিওটা একটু বড় হয়ে যায় অনেক সময় অন্য কোনো কথা বলতে গেলে, কিন্তু কী করব, না বলেও পারি না। যেমন ধরো দেখো, আমরা এখন রামের কথা শ্রবণ করি। রামের বাল্যকাল আমরা কেউ জানি না, রামের শৈশবকাল আছে, একটু বিবাহকাল আছে, বনবাসী আছে, এই ছোটো ছোটো একটুখানি খণ্ড খণ্ড করে, হয়তো অনেকটা বড় রামায়ণ, কিন্তু এই ছোটো ছোটো অনেকগুলোকে নিয়ে আছে, সবাইকে মিলিয়েছে। কিন্তু ভগবান কৃষ্ণের যে লীলা, মানে আমাদের কাছে শ্রবণ করাটা যেন মনে হচ্ছে একটা ছোটো ছোটো জিনিসগুলো আমরা খুব মিস করে ফেলি, যে এইটা মনে হচ্ছে জানতে পারলাম না। তখন আমাদের কী করতে হয়, আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়, নাহলে আমরা সব ভুলে ফেলি। যেমন ধরো, এখন যদি কোনো বন্ধুকে আমরা প্রশ্ন করি, ধরো কোনো জায়গায় আমরা যাচ্ছি, তারা তো অনেক বড় বড় জ্ঞানী, যারা শ্রবণ করে, যারা প্রত্যেকদিন শ্রবণ করে, তারা অত জ্ঞানী নয়, যারা মানে কি বলবো, বলা উচিত না, তো যাই হোক, তাদেরকে যদি এখন প্রশ্ন করি যে বলো তো, পুতনাকে বধ যখন করেছিল, ভগবানের কত বছর বয়স ছিল, তখন তারা ভাবতে থাকে। কিন্তু পুতনাকে যখন ভগবান বধ করেছিল, মাত্র 6 দিন বয়স ছিল। একটা 6 দিনের শিশুকে পুতনা তুলে নিয়ে গেছিল, আর পুতনাকে তিনি বধ করেছিল। তো আরেকটা জিনিস, এইটা আমি গুরু মহারাজের কাছে কিছুদিন আগে শুনেছি। উনি বলছে যে বিপদ এটা একটা খুব ভাবলে যারা খারাপ ভেবে নেবে তাদের ব্যাপার আলাদা, যারা ভালো ভেবে নেবে তাদের ব্যাপার আলাদা। যখন কৃষ্ণ নন্দ মহারাজের ঘরে আসেনি, তখন নন্দ মহারাজের সংসারে কোনো আপদ বিপদ কোনো কিচ্ছু ছিল না। যখন কৃষ্ণ এলো, যখন কৃষ্ণ দৈবকীর গর্ভে এলো, তখন কৃষ্ণ চলে গেল, তখন তার মা বাবা চলে গেল জেলে। যখন নন্দ মহারাজের ঘরে শ্রীকৃষ্ণ এলো, তখন নন্দ মহারাজের ঘরে পুতনা আসছে, তারপরে তোমার বকাসুর আসছে, হ্যাঁ, কত তার বিপদ। তো কৃষ্ণকে সঙ্গে যখন আমরা সঙ্গে নেব, তো অবশ্যই আমাদের বিপদ আসবে, কিন্তু সেই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তার। এটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই, আমরা মাথা ঘামাতেই যাব না। তাই বলেছে কৃষ্ণের হাত ছাড়লে হবে না, ধরে রাখতে হবে। এখানে বলছে ভক্তের ভক্ত, আমরা যদি ভগবানের কিছু পেতে চাই, তো আমাদেরকে সবসময় ভগবানের কথা মনে করতে হবে। তো এটা হচ্ছে নারদমুনি এখানে বলে দেবে। দেখো তুমি কত সুন্দর সুন্দর কথা। তো নারদমুনি নন্দ মহারাজকে বললেন, মহারাজ, কেউ আপনার পুত্রের অনন্ত মহিমা অবগত নয়, কেউ কিন্তু এমনই কি ব্রহ্মা, শিব, ইন্দ্র আদি মহামহা দেবগণ তার নিত্য সান্নিধ্য লাভের বাসনা করেন। প্রত্যেক দিন যে কৃষ্ণ লীলা করবে, সেগুলো কিন্তু সবাই বাসনা করে আছে। এই শিশুর চরিত্র প্রত্যেকের সুখের কারণ হবে। ভক্তগণ ও রম্য কার্যকলাপের কথা পরম প্রেমের শ্রবণ কীর্তন করতে থাকবে। আপনি এই জগৎ ও স্বর্গাদি লোকের প্রতি সমস্ত কামনা বাসনা ত্যাগ করুন এবং কেবল এই শিশুর প্রতি আপনার প্রেম বিকশিত করুন। কিছুদিন আগে প্রভুপাদের একটা প্রবচনে ছিল, আমি জানি না তোমাদের, প্রত্যেক দিনের একটা করে উনি উদ্ভূতি প্রবচন দেন, সেখানে দিয়েছিলেন উনি, সংসার আমাদের সংসারে আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলো, গৌরনিতাই বলো, জগন্নাথ বলো, যত বিগ্রহ আমরা যদি সেবা করি, কিন্তু আমাদের ওখানে প্রভুপাদ বলছেন বিগ্রহ সেবার আগে আমার সন্তান পালন করতে হবে, তারপরে আমার বিগ্রহ সেবায় যেতে হবে। এমন নয় যে আমি সন্তানকে ফেলে দিয়ে আমি বিগ্রহ সেবায় বসে থাকবো, তা নয়। কিন্তু আমার কথাই আছে, মেয়েরা হচ্ছে দশভুজা, তো হয়তো তারা পারে, কিন্তু আমাদের দিয়ে তো ভুল ত্রুটি হতেই পারে। তো সেই জন্য আমাদের সন্তানকেও ভালোভাবে লালন পালন করতে হবে, যাতে সে কৃষ্ণের সান্নিধ্যে আসতে পারে, কৃষ্ণের কথা শ্রবণ করতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত খেয়াল রাখতে হবে। এমন নয় যে আমি সবসময় ভগবানকে নিয়ে রয়েছি আর আমার সন্তান নোংরায় পড়ে আছে, তার কথা পরিষ্কার পরিপাটি নেই, সে ভগবানের কথা কিছু শ্রবণই করছে না, তা নয়। কিন্তু তো এখানেও আমাদের নারদমুনি নন্দ মহারাজকে বলছে যে তুমি সমস্ত স্বর্গাদি মানে কি, যত ধন সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু ত্যাগ করে দাও, দিয়ে তুমি এই শিশুকে লালন পালন করো।
নারদমুনি এরপর নন্দালয়ন থেকে নিষ্ক্রান্ত হলেন। তিনি ভাবতে লাগলেন, কেমন করে শ্রীহরি এই জড়জগতে লীলাবিলাস করতে আবির্ভূত হয়েছেন। নিশ্চয়ই তার নিত্য লীলা সঙ্গে এই ব্রজের কোথাও গোপীরূপে আবির্ভূত হয়েছেন আমার প্রভু লীলাবিলাসে সহায়তা করার জন্য। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিও বড় হয়ে যায় বলেন আমি একটু স্পিডে পড়তে থাকি। ভাবি যে আমার বন্ধুরা এতক্ষণ সময় করে দেখবে, তাদেরও তো সময়ের তো একটু ধ্যান রাখা দরকার আমাকে। তো এই রকম চিন্তা করে নারদমুনি ব্রজের প্রত্যেকটা গৃহে পরিদর্শন করতে লাগলেন। সেখানে তিনি গেলেন, যেখানে তিনি গেলেন সেখানেই ব্রজবাসীদের দ্বারা তিনি সুন্দরভাবে পূজিত হন। মানে যে যে ঘরে যাচ্ছে নারদমুনিকে সবাই সেবা করছে। অবশেষে নারদমুনি বৃষভানু রাজার গৃহে উপনীত হলেন। নারদমুনি তাকে বললেন, আপনি আপনার ধার্মিকতার জন্য সারা জগতে সুপ্রসিদ্ধ। আমি দেখতে পাচ্ছি আপনি অত্যন্ত ঐশ্বর্যশালী, বহু ধন সম্পদের অধিকারী। অনুগ্রহ করে আমায় বলুন আপনার কোনো পুত্র ও কন্যা সন্তান আছে কিনা, আমি তাদের দেখতে ইচ্ছা করি। একথা শুনে বৃষভানু তার অত্যন্ত প্রভাময় কান্তি বিশিষ্ট তার পুত্রকে নিয়ে এলেন এবং নারদমুনিকে প্রণাম করে বললেন, এই বালকটি অনন্য সুন্দর রূপ দর্শন করে নারদমুনি খুব খুশি হলেন। পরম স্নেহে তাকে বারবার বালকটিকে আলিঙ্গন করতে লাগলেন এবং বৃষভানুকে বললেন, আপনার পুত্র কৃষ্ণ বলরামের একজন অত্যন্ত প্রিয় সখা হবে। তাদের সাথে সে দিবরাত্র খেলা করবে। সে অত্যন্ত সৌভাগ্যবান। দয়া করে এর ভালোভাবে যত্ন নিন। নারদমুনি প্রস্থান করতে উদ্যোগ নিচ্ছিলেন। এমন সময় বৃষভানু মহারাজ বললেন, এই বালকের একটি ছোট বোনও আছে, কিন্তু সে স্বর্গবাসীদের মতন সুন্দর হলেও সে দৃষ্টিশক্তি, বাকশক্তি ও শ্রবণ শক্তি রহিত। মানে যখন রাধারানীর জন্ম নেবার ভুলোকে আসার আগে কৃষ্ণের সঙ্গে কথা হয়েছিল যে আমি সব ভুলোকে তো জন্ম নেবই, কিন্তু যতক্ষণ না তুমি আমার সামনে আসবে, আমাকে স্পর্শ করবে, ততক্ষণ আমি দৃষ্টিশক্তি, বাকশক্তি, শ্রবণ শক্তি থেকে বঞ্চিত থাকব। তো হেই মুনিবর, কৃপাপূর্বক তা আপনার দিব্য দর্শন দান করুন, সুস্থ স্বাভাবিক করে দিন। অনুগ্রহ করে ভিতরে এসে কন্যাটিকে আশীর্বাদ করুন। নারদমুনি খুব কৌতূহলী হয়ে কক্ষে প্রবেশ করলেন। সেখানে তিনি রাজা বৃষভানুর কন্যাকে ভূমিতে খেলা করতে দেখলেন। তৎক্ষণাৎ নারদমুনি তাকে কোলে তুলে নিলেন। এই শিশু কন্যাকে দর্শন করে তার মহা আনন্দে অল্পুত মানে আনন্দ আর কি হয়ে উঠল। ঠিক যেমন নন্দ মহারাজ তনয় কানাইকে দর্শন করে, নন্দ মহারাজের কানাই মানে সন্তান ছেলেকে দর্শন করে হয়েছিল, সেই মুহূর্তের জন্য নন্দ মহারাজ কানাইকে দর্শন করে যেমন হয়েছিল, তিনি দিব্যানন্দে এতই বিহ্বল হয়ে পড়লেন যে মুহূর্তের জন্য তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেল। যে তিনি যখন রাধারানীকে দর্শন করলেন, যে কি উচ্চারণ করবে সেইটাই উনি বলতে পারছে না, যে রাধারানীর বিষয়টা কিছু বলতে হবে সেটা বলতে পারছে না, এত আনন্দ পাচ্ছে। হয় না, আমরা অনেক কিছু যখন আনন্দ পাই দেখবেন আমাদের নিজেদেরই মনে আর কিছু বলতে পারি। এটা আমার সাথে হয়েছে একবার। তো এবং একটি প্রস্তর স্তম্ভের মতন স্থির নিশ্চল হয়ে রইল। যখন তার বাহ্য চেতনা ফিরে এলো, তিনি নয়ন মেললেন এবং এতই বিস্ময়ভূত হয়ে পড়ল যে তিনি কোনো কথা উচ্চারণ করতে পারলেন না। বাকরুদ্ধ হয়ে গেল। দেবর্ষি নারদ ভাবলেন, ব্রহ্মলোক, রুদ্রলোক, ইন্দ্রলোক সহ আমি ব্রহ্মাণ্ডের সর্বত্রই ভ্রমণ করেছি, কিন্তু আমি কখনোই এমন স্বরূপিনী, আপনি গোলক বিহারী শ্রীহরির প্রধান লীলাসঙ্গিনী, আপনি অনুক্ষণ দিব্য ও রসানুভূতির অপূর্ব দিব্যানন্দে নিমগ্না। আমার মহা সৌভাগ্য বলে আমি আপনার দর্শন লাভ করছি। আমি সর্বক্ষণ আপনার প্রাণবল্লভ শ্যামসুন্দরের অনুধানে ইষ্টচিত্ত, এইভাবে অন্তরে নিহত অপ্রাকৃত দিব্যানন্দ আস্বাদের নিরতা। উনি অন্তর থেকে রাধারানীকে প্রণাম করছেন আর কি। আপনার অনুপম সুন্দর ও মধুরিমাপূর্ণ মুখময় আপনার স্বরূপানন্দ আস্বাদনে সুখেতে অতিব্যক্ত করছে। আপনি অন্তরে সর্বদাই আনন্দময় ও চিত্ত পরিতৃপ্ত। আপনি মহাবিষ্ণুর জন্মদাত্রী। আপনি এই বিশ্বের প্রকাশ, পালন ও মহাপ্রলয়ের কারণ। আপনি বিশুদ্ধতা স্বরূপিণী পরাশক্তি, বিশুদ্ধ তত্ত্ব স্বরূপিণী পরাশক্তি। আপনি ব্রহ্ম, গায়ত্রী এবং শ্রুতি সমৃহ জননী। যখন শ্রুতি হয় তার জননী আর কি।
এমনকি ব্রহ্মা, রুদ্রাদি মহামহা দেবগণ আপনার স্বরূপ তত্ত্ব অবগত নন। যোগীন্দ্রী ও মুনীন্দ্রগণ ধ্যানে আপনাকে জানতে পারে না। গোবিন্দের ইচ্ছা শক্তি, জ্ঞান, ক্রিয়াশক্তি আপনার অংশ মাত্র। আপনি আহ্লাদিনী শক্তি, আনন্দরূপিণী এবং ঈশ্বরী, এতে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের তাহলে আজকের নারদমুনি ভগবান, আগে ব্রহ্মা যেটা বলেছে সেটা আমি বলছি না, নারদমুনি তারপরে যত গুরু মহারাজরা কৃষ্ণকে ভগবান মনে করছেন, রাধারানীকে সবার চেয়ে উপরে বলছেন, তাহলে আমরা কেন রাধারানীকে আর কৃষ্ণকে সব কিছুর আগে কেন ধরবো না? আমরা কি এমন মহাজ্ঞানী যে আমরা বলবো না ওই দেবী বড়, ওই দেবতা বড়? কিন্তু না, সবার আগে হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী। তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমাদের সব দেবদেবতার জন্ম আছে। সেটা ছোট ছোট খণ্ডে অনেক অনেক গ্রন্থতে দেওয়া আছে, যেটা আমরা আমাদের হাতে পাই না, পড়তে পারি না, তার জন্য আমরা জানি না। নারদমুনি রাধারানীকে প্রণিপাত করলেন এবং শ্রীকৃষ্ণের সৌন্দর্যের গুণগান করতে শুরু করলেন। শ্রীমতী রাধারানী তখন তার প্রিয়বর শ্যামসুন্দরের রূপগুণের মহিমা শ্রবণ করলেন। তখন তিনি তার পরিপূর্ণতম স্বরূপে প্রকটিত হন। তাছাড়া নারদমুনির ন্যায় একজন মহাভক্তের নিকট থেকে কৃষ্ণ গুণমহিমা শ্রবণ করে আরও বেশি প্রীতিকর। এটা আমি গ্রন্থের আগেই বলেছি, উনি কিন্তু চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বলতে পারে না, কিন্তু যখন কৃষ্ণের কথা গুণগান হচ্ছে সেটা কিন্তু শুনতে পাচ্ছে। কত সুন্দর একটা, তিনি কৃষ্ণের কথা ছাড়া অন্য কিছু শ্রবণ করবেন না। সুতরাং নারদমুনি শ্রীকৃষ্ণের অঙ্গ সৌন্দর্যের মহিমা গুণগান শুরু করলেন। তখন তা শ্রবণ করতে করতে রাধারানী তার পরমাকর্ষণীয় 14 বর্ষীয়া কিশোরী রূপ পরিগ্রহ করলেন। সেই সময় সেখানে শ্রী রাধিকার সকল সখীগণ আবির্ভূত হলেন এবং রাধারানীকে পরিবেষ্টন করে দাঁড়ালেন। তারা ছিলেন সুন্দর বেশভূষা ও যায় সুসজ্জিত, নানা অভরণে শুভবিত। মানে রাধারানী তার নিজের রূপ ধারণ করলেন আর কি, সখীগণদের নিয়ে। তিনি প্রার্থনা স্তুতি করলেন, অসমর্থ হলেন। তিনি দিব্য ভাবোচ্ছ্বাসে এতই বিহ্বল হয়ে পড়লেন যে তার বিমুখ থেকে আর কোনো শব্দই বেরোচ্ছে না। এখানে কি বলছে? অসমর্থ হলেন, যে নারদমুনি যে গুণগান করবেন, যে রাধারানী আর তার সখীগণকে দেখে উনি আর কিছু বলতে পারছেন, চুপ একদম। আমাদের সামনে ওরকম হয় না, যদি ভগবান এসে দাঁড়ায় আমরা কিছু বলতে পারবো, চুপ হয়ে যাবো, কিন্তু দাঁড়ান তো একবার, তার লোভ থাকা দরকার। লোভ যদি করতে হয় ভগবান দর্শন করার লোভ করো, লোভ যদি করতে হয় ভগবানের প্রসাদ খাবার লোভ করো। তো সখীগণ তখন জল নিয়ে এসে রাধারানীর চরণ কমলে প্রক্ষালন করলেন এবং নারদমুনিকে স্বাভাবিক চেতনায় ফিরিয়ে আনার জন্যে সেই জল তার মস্তকে সিঞ্চন করলেন। এখানে কি বলছে দেখেছ? তো রাধারানীর চরণ কমলে এখানে নারদমুনিকে স্বাভাবিক চেতনায় ফিরিয়ে আনার জন্য মস্তকে জল দিলেন। সখীগণ তার নারদমুনির প্রতি সদর্প হলে তাকে বলেন, হে মহামুনি, আপনি অবশ্যই মহাশক্তি অনুরাগ সহকারে ভক্তবাঞ্ছা পূরণের সদা উৎসুক ভগবান শ্রীহরির সেবা করেছেন। সেই জন্যই আজ আপনি শ্রীহরির বল্লভাকে রাধারানীর পরমাভূত নিত্য কিশোরী রূপ দর্শন করতে সমর্থ হয়েছেন। এমনকি ব্রহ্মা, রুদ্র, ঋষিগণ, সিদ্ধগণ, মহামুনিগণ, এই অনন্যা ভগবদ্গণও শ্রী রাধিকার এই রূপ দর্শনে সমর্থ হননি। তাকে দর্শন করা দূরে থাক, তারা এমনকি তার সম্বন্ধে অবগতও নয়। দেখেছো এখানে কত সুন্দর করে, মানে আমরা রাধারানীর রূপ ও দর্শন ঠিক মতন জানি না, আর রাধারানীর যে ছোট ছোট লীলা সেগুলো কিন্তু আমরা জানি না, আমরা কৃষ্ণেরগুলো জানি। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে আমি নিয়ে এসেছি রাধারানীর লীলা মহিমা। তা আপনি অত্যন্ত সৌভাগ্যবান হে ব্রাহ্মণ, ধৈর্য ধারণ করুন, উঠুন, শ্রীমতী রাধারানীকে পরিক্রমা করুন এবং বারবার প্রণাম নিবেদন করুন। রাধারানীর এই পরমাকর্ষক রূপ ক্ষণস্থায়ী বিদ্যুৎ চমকের মতন। এখন তার এই কিশোর রূপ অন্তর্হিত হবে। গোবর্ধন পর্বতের পাদদেশে কুসুম সরোবরের তীরে একটি অশোক বৃক্ষ আছে। সেই অশোক বৃক্ষের সর্বদাই ফুল ফোটে। সেই ফুলের মধুর সৌরভ বনের চতুর্দিকে প্রাপ্ত হয়
এবং সমগ্র স্থানটি সুরভিত হয়ে ওঠে। নিশীথে এই অশোক তরু তলে আবারও আপনি আমাদের দর্শন লাভ করবেন, বলে দিচ্ছে যে কোথায় আপনি আমাকে আবার দর্শন লাভ করবেন। পরে উপযুক্ত সময় এলে আপনি সখীগণ পরিবৃত্ত রাধারানীকে দর্শন করতে পারবেন। এই বলে গোপীগণ ও কিশোরী তনু রাধারানী সেই স্থান থেকে অন্তর্হিত হলেন এবং পুনরায় রাধারানী তার শিশুরূপ পরিগ্রহ করলেন। তখন মহারাজ বৃষভানু কক্ষে ফিরে এলেন। তিনি বিস্মিত হয়ে দেখলেন যে নারদ মুনি বারবার শিশুকন্যাকে প্রণাম নিবেদন করছেন। তিনি মুনিকে জিজ্ঞেস করলেন, মুনিবর, আপনি আমার শিশুকন্যাকে কেন বারবার প্রণাম করছেন? নারদ মুনি মহারাজ বৃষভানুকে আশ্বস্ত করে বললেন যে এই শিশু সবই কুশল, উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এরপর তিনি প্রসাদ থেকে নিষ্ক্রান্ত হলে বলে দিলেন যে এখান থেকে তোমার কোনো কারণে তোমার চিন্তা করতে হবে না, সময় হলে রাধারানী সব ঠিক হয়ে যাবে। তো এখানে আমি কথাটা অনেকটাই বড়, তোমরা কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করো। খুব সুন্দর কথা, এত সুন্দর কথা যেটা আমরা শ্রীকৃষ্ণের সব কিছু জানি কিন্তু রাধারানীর বিষয় জানি না। তো সেই জন্য আজকে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা সবাই শ্রবণ করো। রাধে রাধে, হরি বল।